সুপ্রভাত বন্ধুরা, সকলকে আমার এই এসএসকে দুনিয়া চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো গুড মর্নিং অল ফ্রেন্ডস, যেটা আমার মুখে সবসময়ই লেগে থাকে, তার জন্য একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, বলতেও পেরেছি। আর আমার আজ কলেজ আছে, তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো কত তাড়াতাড়ি উঠেছি সেটা তোমাদের পরে বলছি, তার আগে একটা জিনিস দেখাই যেটা খুবই কম দেখা যায় এখন। তো দেখো, দাঁড়াও। তো এই দেখো, পিঁপড়ের লাইন দেখো। আমার ছায়াটা পড়ছে হয়তো। এই দেখো, দেখতে পাচ্ছো? ভর্তি পিঁপড়ে, ভর্তি পিঁপড়ে, মারাত্মক। এই দেখো, মুখে করে ওরা এগুলো কি নিয়ে যাচ্ছে বুঝতে তো পারছি না। এই দেখো, এইগুলো কি কে জানে। তো এইখান দিয়ে লাইনটা শুরু হয়েছিল সেখান থেকে। তো এইখানে চলে এসছে আর এক ভাগ পিঁপড়ের দল, তারা চলে গেছে। এইখান দিয়ে যাচ্ছিল, তখন আর ভিডিও করা হয়নি। তো এইখানে দেখো, এটা যেন মিছিল করেছে। তো খুবই কম। আমি তো মানে আগে প্রচুর দেখতাম, এখন তো আমি দেখতেই পাই না, তাই জন্য বললাম খুবই কম, হয়তো অন্যরা দেখতে পাও। কিন্তু আমি এই অনেকদিন পরে আজের আবার সকাল সকাল মানে শুরু হলো এদের দেখাটা দিয়ে। তো চলো, আর মা ওদিকে কি করছে সেটা পরে দেখাচ্ছি। তার আগে আমার যেহেতু কলেজ আছে, তাই ভিডিও আপলোড করতে যেতে হবে। যেহেতু বাড়িতে আপলোড হয়, বাট নেটের স্পিডটা খুবই কম দেয়, তাই জন্য আমাকে বাইরে একটুখানি গেলেই 5-10 মিনিটে হয়ে যায়। তাই জন্য আমি বাইরেই যেতে হবে। হ্যাঁ, তারপরে আবার রেডি টেডি হওয়ারও জ্বালা আছে। স্নান টান করে খাওয়া দাওয়া, তো মা আজ একটু তাড়াহুড়ো করেই হয়তো রান্না করতে হবে, কারণ আমি যেদিন করে কলেজে যাই এরকমই হয়। আগের দিনগুলো যেন ফিরে একটু হলেও আসছে। যেটা আমি স্কুলে যেতাম যখন 9টা থেকে আমার পড়া থাকতো, তখন এরকমই করে ছুটাছুটি করে রান্না খাওয়া দাওয়া সব হয়ে যেত। তো চলো, মা আবার তোমাদের সামনে পরে আসছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছাচ্ছি, আর মশারিটা আগেই ভাঁজ করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই চাদরগুলো কাঁড়ি করে রেখে দিই, কারণ রাত্রিরে করে ঠান্ডা লাগলে গায়ে দেওয়া হয়। তো মেয়ে প্রত্যেক দিনই দেয়, আর আমরা খুব কম, যেদিন বৃষ্টি হয় বেশি সেদিনকেই গায়ে দিই। তো সব গুছিয়ে রেখে দিলাম, এবার বিছানাটা ঝেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বিছানাটা ঝাড়ার জন্য একটা কাপড় নিয়েছি, আমি ঝাড়ু দিয়ে দিই না। তো এখানে জানলাটাও খুলে দিলাম, আর ঝাড়ু দিয়ে দিই না কারণ আমার ভালো লাগে না। আমি ওই জন্য একটা রেখেছি, এটা হচ্ছে লুঙ্গি পুরনো, সেই লুঙ্গিটা কেচে রেখে দিই। তো বিছানাটা আমি এইভাবে ঝেড়ে নিই। তো দেখো, চাদরটা ঠিক করেও নিলাম, আর বিছানা ঝাড়াও আমার হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখন তোমরা তো দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিলাম, আর আজকের ভিডিও মেয়ে স্টার্ট করেছে। তো ভালোও লাগলো, কারণ প্রত্যেকদিন তো আমি বেশিরভাগ সময় আমি স্টার্ট করি। তো এখন ও যেহেতু কলেজে যাবে, তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আর আজকে রান্নার তেমন কিছু মানে নেই। তো ডাল করবো, আলু ভাজা, আর মাছ আছে, 2 পিস মাছ আছে, ওর দুজনের জন্য ঝাল করে দেবো। আর কালকের তরকারি একটু আছে মাছ সমেত, ওটা আমি খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বলেছিল খাবে, তো আমি ওকে আর কি দেবো না, কারণ কাজে থেকে আসে সেই সন্ধে 4টে বেজে যায়, তো অত অবেলায় বাসি তরকারি দেবো না। আর এখানে দেখো, আমি আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি ভাজার জন্য। আর একটা টমেটো দেখতে পেলে, ওটা মাছের ঝালে দেবো। তো চলো, আমি আলু ভাজা আর মাছের ঝালটা গ্যাসে করে নেবো। আর ডালটা এখনো ভাতের মধ্যে দিয়েছি। তোমরা তো জানো আমি ঘটির মধ্যে করে ডালটা দিয়ে দিই তাড়াহুড়ো করে, মানে শর্টকাটে হওয়ার জন্য আর কি। ওটা ফাঁকিবাজি কাজ বলে যাবে। আর এই সময় তাড়াহুড়োর মধ্যে তো ওটা ঠিক আছে। আর মেয়ে তো এখন ফোন মানে ভিডিও আপলোড করে বাইরে থেকে চলে এসছে। তো চলো, তোমাদেরকে একবার রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, ভাত ফুটছে, আর ওর মধ্যে এই ঘটির মধ্যে করে ডালের ঘটিটা দিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ। তো ভাতটা যেহেতু মিলের চাল, আমাদের তো সরু চাল খাওয়া হয় না, একটু মোটা চাল খাওয়া হয়, তো একটু সময় লাগে হতে। তো ভাতটা ওর মতো হোক, আর সঙ্গে ডালটাও হয়ে যাক, আর আমি ওদিকে তরকারি আলুটা ভেজে নিই। তো ওদিকে দেখতেই পেলে আমি ভাত বসিয়েছি, আর এখানে দেখো গ্যাসে আমি আলুটা ভাজছি। তো মেয়ে ক্যামেরা ধরে আছে, আর আমি আলুটা দেখো ডুমো ডুমো করে আলু কেটেছি ভাজার জন্য আজকে। তো তেলটা একদমই কম দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ, ওই যে মাছের ঝালের জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখনও আদাও বাটা হয়নি। আর এই আলু ভাজাতে আমি দেবো পোস্ত। একটা পাতা ছিল মশলার জায়গার মধ্যে, চুবড়ির মধ্যে ছিল, তো ওটাও দিয়ে দেবো। পোস্তটা আলু ভাজা মানে দিলে ভালো লাগে, তো সেই জন্য ওই পাতাটা আছে বলে বাড়িতে, তাই দেবো, না থাকলে আর কোথা থেকে দিতাম। তো চলো, আমি আলুটা ভেজে নিই, একটু ঢাকা দিয়ে রাখছি, কারণ ওপর থেকে কিছু পড়তে পারে, সেই কারণে। আর ওদিকে আমি রান্নাঘরে যাব। ভাত দিয়ে দিয়েছি, আর ডাল অল্প দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। আর আলু ভাজা দিয়েছি, মাছের ঝাল দিয়েছি। তো যেহেতু অল্প ভাত, তাই জন্য অল্প অল্প জিনিস দিয়েছি।
আর ভাতটা গরম, তো সব জিনিসই গরম, তাড়াতাড়ি করে করলাম, তো ওই জন্য এখনো গরম আছে। ভাতটা বিছিয়ে দিয়েছি থালার মধ্যে। আর ওপারে তো এখানে দেখো আমি চলে এসেছি, এই যে ভীম লিকুইড, এটা দিয়ে গ্যাস পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়, চকচক করে। তো কসবাইটটা নিয়ে আমি দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে জল দেওয়া যাবে না না ওপরে, তো সেই কারণে তো আমি শুকনোভাবেই করে নিচ্ছি। তো এখন হচ্ছে বাসন মাজতে চলে গেলাম, ওদিকে গ্যাস পরিষ্কার করে নিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায়। আর দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নেবো, অনেকগুলোই বাসন পড়েছে। আর মেয়ে ওদিকে ভাত দিয়ে এসেছি, ও খাচ্ছে। তো চলো আমি বাসনগুলো মেজে নিই, এরপরে আমি টিফিন করব। মেয়ে চলে যাওয়ার পরে আমি টিফিনটা করব। তো গ্যাসের সব কিছু নিয়ে চলে এসেছি, গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে কাজও গুছিয়ে নিচ্ছি। আর কলে যেহেতু জল আছে, তো কলেই বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো আমি বাসনগুলো মেজে নিই, পরে আবার কথা হচ্ছে। তখন তো মেয়ে চলে গেল, বাসন টাসন মেজে তারপর কলের জল নিয়ে আসলাম, এনে টিফিন করলাম, করে টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজে। আর এইমাত্র মেয়ে ফোন করেছিল, মেয়ে বললো ওর মানে ক্লাস হয়ে গেছে আর ক্লাস নেই, তো বাড়ি চলে আসছে, সবে গাড়ি উঠেছে। তো ঠাকুরপুকুর থেকে গাড়ি করে আসতে আমাদের এখানে 1 ঘন্টার উপরে লেগে যাবে। তো আস্তে আস্তে 2টো এরকম 2:30 বেজে যাবে। ও আবার একটু আমতলায় নামবে, কিছু দরকার আছে, তাই জন্য ওর বন্ধুদের সঙ্গে নামবে। তো চলো আমার এখন খিদে পেয়েছে, আমি এখন দুপুরে খাবার খাবো, ওই জন্য রান্নাঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলো, আজকে কি খাবার হয়েছে তোমরা তো জানো। আমি কিন্তু ওই খাবার খাবো না, আমি অন্য খাবার খাবো। কি খাবো সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে, আর এগুলো দেখতে পাচ্ছ থালা দিয়ে ঢাকা ছিল, সব খুলছি এক এক করে। এই যে এখন 1 পিস মাছের ঝাল রয়েছে, এখানে আলু ভাজা দেখতে পাচ্ছ, আর এই যে এখানে হচ্ছে ডাল। তো আমি এগুলো কিছুই খাবো না, কারণ কি বলতো, কালকের ভাত তরকারি আছে, আমি সেটাই খাবো। তো কালকে কি তরকারি করেছিলাম তোমরা তো সবাই জানো, তবুও একবার দেখিয়ে দিই। মাছের ঝোল আছে পটল আলু দিয়ে, আর এখানে হচ্ছে ওল ঘন্ট আছে অল্প একটু, যেটা একজনের মতনই। এই খাবারটা থাকতো না, তোমাদের দাদাভাই কালকে যেখানে কাজে গিয়েছিল দুপুরবেলা ওরা খেতে দিয়েছিল, তো ওটা খেয়ে এসেছিল বলে এই খাবারগুলো রয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলেছিল ও খেয়ে নেবে, আমি এবার ভাবলাম এই বাসি জিনিস খাওয়াবো, তো সেই কারণে আমি খেয়ে নিচ্ছি। তো তাহলে আমি ভাবলাম ঝটপট করে বেড়ে নিই, খাওয়া দাওয়া শুরু করে দিই। তো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ কলেজে বার হওয়ার সময় তো আর ভিডিও করা হয়নি, একবার বাড়ি এসে ভিডিও করছি। তো কলেজ আজকে আমার যেহেতু একটা ক্লাস ছিল, তো কলেজ থেকে আমি বাড়ি তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 3টে নাগাদ, 3টের মধ্যে চলে এসেছি, 2:45 বাজে তখন আমি চলে এসেছি। তো একটু আসার পথে যেহেতু একটা ক্লাস ছিল, একটু বন্ধুরা মিলে আর অন্য জায়গায়, আমাদের কলেজটা এমনই পজিশন, একটা কোনো রেস্টুরেন্ট কিছুই নেই খাওয়ার মতন, শুধু ক্যান্টিনেই খাও, এরকম অবস্থা। তো লাস্টে যেহেতু টাইম ছিল, তাই জন্য আমরা আসার পথে আমরা 3 বন্ধু মিলে আমতলায় একটু নেমেছিলাম যে যার দরকারে। তো তার মধ্যে আমরা খেয়েওছি। তো কি খেয়েছি সেই টাইমে আর ভিডিও করা হয়নি, কারণ বাড়ি এসে মনে পড়ে যে তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, আর ওই টাইমে আর ভিডিও করার ইচ্ছা থাকে না, মনে থাকলেও ইচ্ছা করে না যে ভিডিও করি, সবাই দেখবে কেমন একটা লাগে। তো যাই হোক, আমি তো খেয়ে এসেছি। তো মা বাবার জন্য আমি বাড়ির জন্য নিয়ে এসেছি খাবার। তো কি নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করার জন্য মা বসেই আছে, এ দেখো। আমি এখন খাবো, ওই জন্য এটা খোলার চেষ্টা করছি, স্টিকার মারা আছে কিন্তু খোলা যায় না। স্টিকার না, টিম মারা আছে। ও স্টিকার মারা আছে। তো দেখতে পাচ্ছ টেস্ট অ্যান্ড বাইটের প্যাকেট, এই দেখো। তো চলো এর ভিতরে কি আছে দেখো। তো এখন বিকাল, তো বিকাল এখন 4টে বাজে। তো তোমাদের দাদাভাই চলে এসেছিল, ওর খাওয়া হয়ে গেছে, আর ও এসে একটু মুড়ি খেলো আলু ভাজা দিয়ে, মানে অল্প একটু একদম। এই যে একটাই উঠে গেছে, উল্টে যাবে তো, তাও খেটে যায়নি, এটা ভাগ্য ভালো, কারণ সেই আমতলা থেকে আনছি, বুঝতে পারছো, আমি তাও হাতে করে এনেছি, আর এইটুকু সাইকেলে এরম করে দিয়েছিলাম, তাও আস্তে আস্তে ব্রেক মেরে মেরে সাইকেল চালাচ্ছি। তো এটা হলো চকো চিপস পেস্ট্রি, তো দেখতেই পাচ্ছ। রয়েছে মা মাকে বলেছিলাম যে কি আনবো, তো বাটারস্কচটা খুব ভালো লাগে, তো ওটা পেলাম না। আমার ওইটাই বেশি ভালো লাগে, ওই ফ্লেভারটা চকলেটের থেকে। হ্যাঁ, ওটা খেতে খুব সুন্দর। আর আদার্স যেগুলো আছে, রেড ভেলভেট যে কেক গুলো পেস্ট্রি গুলো হয়, তো সেগুলো তো আমার ভালো লাগতে পারে, কিন্তু বাবা মার ভালো লাগবে কি, খাবে কি, ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো এইটা আরো একবার দুবার আনা হয়েছিল, এটা খাই, ওই জন্যই আমি এইটাই এনেছি। তো দেখতে পাচ্ছ, এই দেখো,
আর চামচগুলো দেখো কত চামচগুলোই দেখে আরো মানে খাওয়ার প্রতি এইটার থেকে এইটাই বেশি পছন্দ হয়েছে আমার। বা এইগুলো খুব ভালো লাগে সুন্দর। আর হালকা একদম। তো চলো আমি এখন আর এইগুলো সামনে নিয়ে বকবক করতে পারছি না, আমার এই সময়টা না মনে হয় কিছু খেলে ভালো লাগে, তো ওই জন্যই আমি বসে পড়লাম। আর ওদিকে বাসন টাসন মেজে নিয়ে এসেছি, হাতটা যা দেওয়ার ছিল, মানে বিকালের কাজ পুরো কমপ্লিট, এখনো পড়তে আসেনি, আসবে একটু পরে একটু আসবে। পরে আসবে। তো চলো আমি খাওয়া শুরু করি, কারণ এইগুলো সামনে নিয়ে বসে থাকতে আর ভালো লাগছে না। আমি ওইটা নেবো, ওইটা চিপসটা বেশি আছে, এইটা চিপস বেশি। তো চলো এ দেখো তোমাদেরও এক ফোঁটা দিয়ে দাও। কি করবে বন্ধুরা, দূর থেকেই খেতে হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর আমি এখন খেতে থাকি। তো সবাইকে টাটা। তো চলো, মা তো খেতে ব্যস্ত আর বলারও মুড নেই, কারণ এই টাইমটা একটু এরকম খাবার খেতেও ভালো লাগে, মুখরোচক। তো মা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এই দেখো আমিও খেয়ে তো ভালোই লাগলো, তবে আমি এইসবে আলু ভাজা দিয়ে মুড়ি খাইছি, তো এইটার পরে আর যেন আর ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি। তো চলো, আর আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন ইন্টারনেট, তো খুবই ভালো লেগেছে। আমি এইসব খাইনি কারণ ওই টাইমে মনে হচ্ছিল এইসব আর ভালো লাগছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, মা তো অনেক আগেই বলে দিয়েছে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে।